পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতিতে আজ এমন এক মুহূর্ত এসে দাঁড়িয়েছে যা হয়তো ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে অথবা কোনো এক সাম্রাজ্যের পতনের সাক্ষী হয়ে থাকবে। যে রাজ্যে টানা 15 বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের একচ্ছত্র আধিপত্য বজায় ছিল, যে মা মাটি মানুষের স্লোগান দিদিমণির গদিতে বসার পথকে প্রশস্ত করেছিল, আজ কি সেই গদি সত্যিই টলমল? বাংলার আকাশে বাতাসে এখন একটাই প্রশ্ন, 15 বছরের সেই অভেদ্য দুর্গের পতন কি এবার সময়ের অপেক্ষা? আর তার চেয়েও বড় প্রশ্ন হলো, দিল্লির প্রবল পরাক্রমী শক্তি কি এবার সরাসরি কলকাতার ক্ষমতার অলিন্দে নিজের জায়গা করে নিতে চলেছে? রাজনীতির আঙিনায় গুঞ্জন উঠেছে, এবারের এই লড়াই আর 5টা সাধারণ নির্বাচনের মতো নয়, এটি এক মরণপণ সংগ্রাম। ভোট গণনা এখনো চলছে, প্রতি মিনিটে মিনিটে বদলাচ্ছে অঙ্কের হিসাব। টিভির পর্দা থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া, সব জায়গায় মানুষের চোখ আটকে আছে সেই সংখ্যা তত্ত্বের ওপর। কিন্তু এখন পর্যন্ত যে খবর বেরিয়ে আসছে তা পশ্চিমবঙ্গের রাজনৈতিক সমীকরণকে পুরোপুরি নাড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট। প্রিয় দর্শক, ব্রেকিং নিউজ এইমাত্র পাওয়া সংবাদে স্বাগত। দর্শক, তৃণমূল কংগ্রেসের দল মমতা ব্যানার্জির 15 বছরের রাজ্য শাসনের অবসান ঘটল বিজেপির কাছে। সময়ের অপেক্ষা মাত্র বাংলার মসনদে বসার বিজেপি সমর্থিত প্রার্থী শুভেন্দু অধিকারী। দর্শক, পশ্চিমবঙ্গের পালাবদলের সম্পূর্ণ সংবাদ দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দর্শক, সংবাদ শিরোনামের বাকি অংশ দেখতে স্কিপ না করে সঙ্গে থাকুন, অনেক ইতিহাসের কথা জানতে পারবেন। একদিকে তৃণমূল কংগ্রেস, যারা গত 1 দশকেরও বেশি সময় ধরে বাংলার শাসক আসনে আসীন, অন্যদিকে ভারতীয় জনতা পার্টি বা বিজেপি, যারা এই রাজ্যে নিজেদের মাটি শক্ত করার জন্য বছরের পর বছর অক্লান্ত পরিশ্রম করেছে, 1 ইঞ্চি জমিও ছেড়ে দেয়নি লড়াইয়ের ময়দান থেকে। আজ সেই দীর্ঘ লড়াই এক চূড়ান্ত এবং ঐতিহাসিক মহেন্দ্রক্ষণে এসে পৌঁছেছে। গণনা ট্রেন্ড বলছে লড়াই এবার আর মোটেও একতরফা নেই। রাজ্যের বিভিন্ন কেন্দ্রে পাল্লা দিয়ে চলছে লড়াই। কোথাও তৃণমূল কংগ্রেস লিড নিয়ে এগিয়ে যাচ্ছে, তো পরক্ষণেই আবার বিজেপি সেই ব্যবধান কমিয়ে ঘুরে দাঁড়াচ্ছে। কিন্তু উদ্বেগের বিষয় হলো সেই সংখ্যাটি, যা 294টি আসনের মধ্যে ইতিমধ্যেই 150-এর গণ্ডি ছাড়িয়ে মোদির বিজেপির ঝুলিতে যাওয়ার ইঙ্গিত দিচ্ছে। আর এই সংখ্যাটি তৃণমূল শিবিরের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। বাংলার এই মহাযুদ্ধে সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক ভবিষ্যৎ। তিনি বাংলার রাজনীতির সেই মুখ, যিনি একসময় সিপিএম এর মতো বিশাল শক্তিকে ধূলিসাৎ করে নিজের রাজনৈতিক সাম্রাজ্য গড়ে তুলেছিলেন। আজ কি তবে সেই সাম্রাজ্যই ভাঙন ধরতে শুরু করেছে? গণনার প্রাথমিক ফল দেখে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এবারই হয়তো মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘ রাজনৈতিক আধিপত্যের অবসান ঘটতে পারে। অন্যদিকে বিজেপি এই নির্বাচনকে নিছক কোনো ভোট হিসেবে দেখেনি, তারা একে বানিয়েছে তাদের আত্মসম্মান ও অস্তিত্বের লড়াই। দিল্লির কেন্দ্রীয় নেতৃত্ব থেকে শুরু করে বড় বড় হেভিওয়েট নেতা, প্রধানমন্ত্রীর একের পর এক জনসভা এবং কেন্দ্রীয় শক্তির পূর্ণ ব্যবহার, বিজেপি এবার কোনো খামতি রাখেনি। তাদের লক্ষ্য ছিল একটাই, পশ্চিমবঙ্গকে নিজেদের দখলে আনা এবং বাংলার মসনদে গেরুয়া নিশান ওড়ানো। এখন পর্যন্ত পাওয়া খবরের ভিত্তিতে বলা যায়, বিজেপি তাদের সেই কাঙ্ক্ষিত লক্ষ্য থেকে খুব একটা দূরে নেই। তাহলে কি সত্যিই 15 বছরের সেই সোনার গদি হারাতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, নাকি শেষ মুহূর্তে আবারও কোনো জাদুকরি চমক দেখিয়ে তিনি সব হিসাব ওলট পালট করে দেবেন? মনে রাখবেন, এই নির্বাচনের ফলাফল শুধু পশ্চিমবঙ্গের একটি রাজ্যের ভাগ্য নির্ধারণ করবে না, বরং এটি ঠিক করে দিতে পারে আগামীর ভারতের জাতীয় রাজনীতির রূপরেখা। ভারতের ক্ষমতার কেন্দ্রবিন্দুতে বাংলার এই ফলাফলের প্রভাব হবে সুদূর প্রসারী। এখন পশ্চিমবঙ্গের প্রতিটি জেলা থেকে শুরু করে কলকাতা স্ট্রং রুমের বাইরে টান টান উত্তেজনা বিরাজ করছে। ঘামছে কপাল, কাঁপছে বুক। তৃণমূল কর্মী থেকে শুরু করে বিজেপি সমর্থক, সবার নজর এখন শুধু সেই চূড়ান্ত ঘোষণার দিকে। সমর্থকদের চোখ এখন ফলাফলের শেষ পাতায়। যদি সত্যি এই বড় রকমের রদবদল ঘটে যায়, তবে তা হবে বর্তমান ভারতের সমসাময়িক রাজনীতির সবচেয়ে বড় ঘটনা। বাংলার প্রতিটি মোড়ে এখন চায়ের কাপে ঝড় উঠছে, সাধারণ মানুষের মনে জল্পনা দানা বাঁধছে। পরিবর্তন কি তবে আসন্ন? বিজেপির সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখলেও আনুষ্ঠানিক ঘোষণা আসার আগে পর্যন্ত কিছুই নিশ্চিত করে বলা যাচ্ছে না ঠিকই, তবে এটুকু জলের মতো পরিষ্কার যে পশ্চিমবঙ্গের রাজনীতি আজ এক সম্পূর্ণ নতুন ঐতিহাসিক মোড়ে এসে দাঁড়িয়েছে। এই মোড় ঘুরে ক্ষমতার চাবিকাঠি শেষ পর্যন্ত কার হাতে যায়, সেটি এখন দেখার বিষয়। আপনি কি মনে করেন, বাংলার মানুষের রায় কি সত্যিই বদলাতে চলেছে? মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কঠিন সময়ে আপনার ব্যক্তিগত মতামত কি? কমেন্ট সেকশনে আপনার চিন্তা ভাবনা জানাতে একদম ভুলবেন না।